হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব সেলফিনে যাদের এরকম প্রবলেম হচ্ছে যে CBS অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, এই প্রবলেমটির সলিউশন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং সলিউশনটা দিব। তো সলিউশনটি পেতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, কারণ আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এই সমস্যাটা কেন হচ্ছে এবং কীভাবে এর সমাধান করবেন সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। আর এখন যারা সেলফিন রেজিস্ট্রেশন করেননি বা জানতে চাচ্ছেন কীভাবে সেলফিন অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয় বা সেলফিন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে বিষয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। দেখে নিয়ে আপনি সেলফিনটি নিজে ঘরে বসে সেলফিনটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো চলুন মূল আলোচনা চলে যায়। তার আগে বলে নিচ্ছি, এখনও যারা আমার চ্যানেল নতুন দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, যাদের হচ্ছে সেলফিনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনে যাওয়ার পরে লেখা আসছে CBS অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, এই প্রবলেমটি কেন হচ্ছে এবং কীভাবে সমাধান করবেন সেটা হচ্ছে এই প্রবলেমটি হচ্ছে আপনার সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনি অ্যাকাউন্ট থেকে কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছেন না। অ্যাকাউন্ট ওপেন করতে গেলে লেখা আসছে CBS অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ। এটার পিছনে দুইটা কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার সেলফিনে অ্যাড করেছেন সেই অ্যাকাউন্টটি হয়তোবা অ্যাক্টিভ নেই বা রেগুলার নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাধারণত কয়েকটি স্টেপে থাকে, কয়েকটি স্ট্যাটাসে থাকে। একটা হচ্ছে রেগুলার বা অ্যাক্টিভ এবং আরেকটা হচ্ছে ইনঅপারেটিভ বা ডরমেন্ট বা ক্লোজ। যদি আপনার অ্যাকাউন্টটি রেগুলার বা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আপনি রেগুলার লেনদেন করতে থাকেন, 6 মাসের বেশি লেনদেন না করে থাকলে অ্যাকাউন্ট হচ্ছে স্থগিত হয়ে যায়, অর্থাৎ ইনঅপারেটিভ হয়ে যায় বা ডরমেন্ট হয়ে যায়। এটাকে ব্যাংকের ভাষায় বলা হয় ফ্রিজ, অর্থাৎ অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়। এটা ব্যাংকের সিস্টেম থেকে, অনলাইন সিস্টেম থেকে অটোমেটিকলি হয়। তো আপনার অ্যাকাউন্ট যদি এরকম ফ্রিজ হয়ে যায় বা ইনঅপারেটিভ বা ডরমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন না এবং সেই অ্যাকাউন্টটি আপনাকে আগে রেগুলার করে নিতে হবে। দেন হচ্ছে আপনি সেলফিনে অ্যাড করার পর সেই অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন। সেই অ্যাকাউন্টটি ওপেন করতে গেলে লেখা আসবে অ্যাকাউন্ট CBS অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ। তো এটার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে এবং সেটা আপনাকে করতে হবে আপনার যেই শাখায় অ্যাকাউন্ট সেই শাখাতে গিয়ে। তাছাড়া আপনি কল সেন্টারে ফোন করে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারেন। তার জন্য আপনাদের স্ক্রিনে দেখানো কল সেন্টার নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। আরেকটি প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেলফিনের মোবাইল নাম্বারটি সেই সেম নাম্বার হতে হবে, অর্থাৎ আপনার সেই সেম মোবাইল নাম্বার থেকে সেলফিনটি রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনার সেলফিন অ্যাকাউন্ট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টটা আপনি সেলফিনে অ্যাড করতে চাচ্ছেন, সেই দুইটা অ্যাকাউন্টই একই মোবাইল নাম্বার হতে হবে। তা না হলে কিন্তু আপনার এই প্রবলেমটি দেখা দিতে পারে। যদি আপনার একই নাম্বার থাকে এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকে, দেন আপনি হচ্ছে ইজিলি সেলফিন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কল সেন্টারে হেল্প নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা এই প্রবলেমটি নিয়ে অনেক কমেন্ট পাচ্ছিলাম, যার কারণে আমরা এই ভিডিওটি আজকে মেক করেছি। আপনার যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় বা সমাধান না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা সলিউশন দেওয়ার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সেলফিন রিলেটেড যে কোনো প্রবলেম আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটা নিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করবো বা ভিডিও তৈরি করার ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো আজকের দিন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।